রাজ্যপালের শামশেরগঞ্জ আসা উচিত হয়নি এমনই মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শনিবার সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, রাজনীতিবিদরা শামশেরগঞ্জে যেতেই পারেন, কিন্তু রাজ্যপাল কোনো রাজনীতি নেতা নন। ওনার যাওয়া মানায় না। ওনার উপস্থিতিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। ওনার উচিত রাজ্য ও কেন্দ্র সরকারের সঙ্গে পর্যালোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা, সেই সঙ্গে ইন্টারনেট পরিষেবা বন্ধ না করার জন্য দাবি জানান তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ঘুরে ঘুরে বেড়ানো রাজ্যপালের কাজ নয়। তিনি তো দেখা করেছেন, তার কাজ হচ্ছে কেন্দ্রকে সব বিষয়টা কমিউনিকেট করা, কেন্দ্রকে সব বিষয়টা জানানো। শুধু কেন্দ্রকে নয়, রাজ্যকেও তার অবজারভেশন তিনি দিতে পারেন। অর্থাৎ আমি এই মনে করছি, এই মনে করছি। গেলেন ঠিক আছে, যদি একবার গেলেন, তার ইচ্ছা হয়েছে একবার যেতে চাই, গেছেন। কিন্তু রেগুলার এটা পলিটিক্যাল ভিজিটের মতন, পলিটিক্যাল ভিজিট একটা রাজ্যপালকে মানায় না। এটা এই মুহূর্তে একটা পলিটিক্যাল ভিজিটের মতন হচ্ছে আর কি। রাজনৈতিক নেতারা তো যাবে, আমাদের কাজই এটা। কিন্তু আমাদের কাজের সঙ্গে রাজ্যপালের কাজ ফারাক তো আছে। সেখানটায় এই সময় কি আওয়াজটা না হয় কিন্তু বাঞ্ছনীয়। কারণ কাল থেকে রাজ্যপাল যাচ্ছেন, বাজার গরম হচ্ছে, সাংবাদিকদের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। সাংবাদিকদেরকে খুলে হাত ছেড়ে দিন। সংবাদ মাধ্যম যত বেশি খবর পরিবেশিত করবে, তত বেশি কিন্তু শান্তি ফিরে আসবে। ইন্টারনেট বন্ধ করে পৃথিবীতে কোথাও শান্তি ফিরিয়ে আনা যায়নি। পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে কথা ইন্টারনেট বন্ধ করা, করবেন না। ইন্টারনেট বন্ধ করলে গুজবকারীদের আরো বেশি গুজব ছড়ানোর ক্ষমতা বেড়ে যায়, এটা বুঝতে হবে আপনাকে। আপনি সারা ভারতবর্ষের ইন্টারনেট বন্ধ করতে পারবেন না। তাই আপনারা ছোট্ট এলাকায় ইন্টারনেট বন্ধ করে দিয়ে সেখানটায় খামোখা একটা ভয়, ভীতি, অবিশ্বাসের বাতাবরণই তৈরি করা হয়, বাকি কিছু হয় না। আপনারা সেটা করে চলেছেন। চালু করে দিন ইন্টারনেট, দেখুন না সবাই কি আছে না আছে। তাহলে তো ভুয়া ভিডিও কেউ বাজারে চালু করে সফল হতে পারবে না। ঠিক একইভাবে সাংবাদিকদেরকে খোলা ছেড়ে দিন। আপনারা যত বেশি সাংবাদিক রুখছেন, তত বেশি রাজ্যপালের গুরুত্ব বেড়ে যাচ্ছে। আর যত রাজ্যপালের গুরুত্ব বাড়ছে, তত রাজ্যপালের ভ্রমণ বাড়ছে। কোন দিকে যাবেন এবার? তা আপনি ভ্রমণ বাড়ানোর জন্য যদি ঝামেলা পাকান করান। আর রাজ্যপাল সাহেবকে বলবো, মাননীয় রাজ্যপাল, আপনিও তো এই রাজ্যের একজন মাথা, আনইলেক্টেড, কিন্তু আপনি একজন সাংবিধানিক পদে বসে আছেন। আপনি আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার পদের গরিমা রক্ষা করুন। বাংলার দিদি, আপনাকেও বলবো, প্রয়োজন পড়লে রাজ্যপালের সঙ্গে আলোচনা করুন, রাজ্যপাল আপনার সঙ্গে আলোচনা করুন, যেখানে যেখানে যা যা করার করুন। দয়া করে এমন কোনো কাজ কেউ করবেন না যাতে শান্তিটা বিঘ্নিত হয়। ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান, কর্পোরেট বা অফিস মিটিংয়ের জন্য এসি ব্যাংকুয়েট হল, কনফারেন্স রুম, ভিক্টোরিয়ান বলরুম, কর্পোরেট মিট, মাল্টিকোশন রেস্টুরেন্ট, ফ্লোটিং ক্যাফে, বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন। এছাড়াও 24 ঘন্টা ওয়াইফাই, লিফট, রুম সার্ভিস, সুইমিং পুল, গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স, সুপার ডিলাক্স, কটেজ, সুইট রুম। নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে। ঠিকানা রঘুনাথতলা, চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9046258703।